হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি তাপস স্যার, তোমাদের ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের একজন ইনস্ট্রাক্টর। তো আজকে আমি ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ারের একটা টেট থিওরির টপিকের উপর আলোচনা করব। তার নাম কি? তার নাম হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কি সেটা পরে আসছি। তো ফার্স্টে আমাদের ইলেকট্রিসিটি, আমরা বাড়িতে যে ফ্যান লাইট জ্বলছে, ফ্যান ঘুরছে, টিভি দেখছি, এসি চলছে, এগুলো আমাদের বাড়িতে ইলেকট্রিসিটিটা কীভাবে পৌঁছাচ্ছে, ঠিক আছে, এই পুরো সিস্টেমটাকে আমরা দুভাগে ভাগ করছি। আমাদের যে পাওয়ার প্ল্যান্ট, সেখান থেকে আমাদের বাড়িতে আসছে এই যে পুরো সিস্টেম, সেই সিস্টেমটাকে আমরা দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে ট্রান্সমিশন আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। এই ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমি একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করছি। কি? ফার্স্টে এটা হচ্ছে জেনারেটর। জেনারেটর আমরা কি হচ্ছে, জেনারেটর আমার ইলেকট্রিসিটি প্রডিউস করছে, সেটা আমার চলে আসছে কোথায়? জেনারেটরের যে সাবস্টেশন, সেখানে আমার স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করে আমি কি করছি, ভোল্টেজটাকে স্টেপ আপ করছি। তারপর আমি কি করছি, তারপর আমার যে ইলেকট্রিসিটিটা প্রডিউস হচ্ছে, সেই ইলেকট্রিসিটিটা আমরা কি করছি, ট্রান্সমিশন লাইনের থ্রু দিয়ে আমরা বিভিন্ন পাওয়ার গ্রিড বলো বা কোনো সাবস্টেশন বলো, রিসিভিং স্টেশন বলো, সেখানে আমরা প্রেরণ করছি। এরপরে আবার এখানে আবার স্টেপ ডাউন ট্রান্সফরমার করে সেখানে ইউজ করে আমরা ভোল্টেজটাকে স্টেপ ডাউন করছি। তারপর আবার সেটাকে স্টেপ ডাউন করে বিভিন্ন সাবস্টেশনে সেন্ড করছি। সেই সাবস্টেশনে সেন্ড করার পর তারপর সাবস্টেশন থেকে 11 কেবি আমাদের গ্রামে, মানে আমাদের গ্রাম সাইডে বা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার যেখানে আমরা ইউজ করছি, সেখানে আমরা কি করছি, সেখান থেকে আমাদের কনজিউমার লাইন, মানে আমাদের বাড়িতে ফ্যান চলছে, লাইট জ্বলছে, এই সমস্ত যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে কনজিউমার লাইন, মানে আমরা হচ্ছি কনজিউমার। তাহলে এই যে টোটাল যে ডায়াগ্রামটা, ফার্স্টে জেনারেটর, এটা হচ্ছে PR ডট TR ডট, মানে প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তো এই 4 ভাগে ভাগ করছি টোটাল কি, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে। এটা কি? এটা বললাম আমাদের যে জেনারেটিং স্টেশন বা পাওয়ার স্টেশন, ঠিক আছে, যেটা আমরা বলছি সুইচ গিয়ার, ঠিক আছে, যেটা আমরা বলছি কি পাওয়ার হাউস। সেখানে আমার কি ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে, যেমন আমাদের কি যেগুলো পাওয়ার প্ল্যান্ট, মেজে তাপবিদ্যুৎ কেন্দ্র, দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, এই সমস্ত যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, সেখানে আমরা কি করছি, সেখানে আমরা পাওয়ারটা প্রডিউস করছি। সেই পাওয়ারটা এরপর আমরা কি করছি, স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে আমরা স্টেপ আপ করছি। তারপর বিভিন্ন স্টেশন বলো, পাওয়ার গ্রিড বলো, তারপর আমরা সাব স্টেশনের থ্রু দিয়ে আমাদের যে গ্রামের যে ট্রান্সফরমার, যেটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, সেখানে আসছে কত, সেখানে আমার ইনকামিং 11 কেবি, আউট গোয়িং হচ্ছে 415 ভোল্ট, মানে 415 বা 440 কেবি, 440 ভোল্টও বলে। সেই ভোল্টেজটা যখন আমরা একটা ফেজ একটা নিউট্রাল যখন আমার বাড়িতে কনজিউমার লাইনে কানেকশন করছি, তখন আমার বাড়িতে কত পাচ্ছি, 230 ভোল্ট। তাহলে টোটাল আমার এখানে তৈরি হচ্ছে, সেখান থেকে আমার বাড়িতে কিন্তু এই প্রসেসে পুরো আসছে। এরপর আমি যে বললাম এখানে প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, এগুলোকে ভাগ করা, কীভাবে ভাগ করব সেগুলো আমি দেখো এখানে একটা লিখে দিয়েছি। মোটামুটি আমরা ভোল্টেজের উপর ডিপেন্ড করে আমরা 4 ভাগে ভাগ করছি। প্রাইমারি ট্রান্সমিশন কোনগুলো, যেখানে আমাদের কি ভোল্টেজ লেভেলগুলো 132, 220, 400, 765, মানে যেখানে আমাদের হাই ভোল্টেজ, ভেরি হাই ভোল্টেজ, সেগুলোকে আমরা বলছি প্রাইমারি ট্রান্সমিশন সিস্টেম। নেক্সট কি, তারপরে ভোল্টেজ লেভেলটা একটু কমবে, সেটার নাম হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন। সেকেন্ডারি ট্রান্সমিশন কি, 33 কেবি, 66 কেবি, 132 কেবি, এগুলো হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে আমার সেকেন্ডারি ট্রান্সমিশনের মধ্যে এই ভোল্টেজ লেভেলগুলো পড়ছে। এরপর হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। এতদূর পর্যন্ত আমার এই দুটো হয়ে গেল, প্রাইমারি আর সেকেন্ডারি ট্রান্সমিশন। তাহলে ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ কিন্তু হাই, ভেরি হাই। প্রাইমারি ডিস্ট্রিবিউশন 3.3 কেবি, 6.6 কেবি বা 11 কেবি, এগুলো হচ্ছে আমার কি প্রাইমারি ডিস্ট্রিবিউশন। আর সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন কি, যেটা আমাদের বললাম ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার থেকে যে তারটা আসছে বা যে আমার ওয়্যারগুলো আসছে, সেগুলো হচ্ছে কি 415/230 ভোল্ট। এইখানে একমাত্র আমরা, এটা আমি পরে আসছি, এই সমস্ত প্রাইমারি ট্রান্সমিশন বলো, সেকেন্ডারি ট্রান্সমিশন বলো, প্রাইমারি ডিস্ট্রিবিউশন বলো, সেকেন্ডারিটা বাদ দিয়ে বাকি যে 3টি, সেগুলো কিন্তু আমরা কি 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেম আমরা ইউজ করি। কারণ কি, মোস্টলি 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেম ইজ ইউনিভার্সালি অ্যাডপ্টেড ফর জেনারেশন অ্যান্ড ট্রান্সমিশন পারপাসেস। এইখানে যে আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন, মানে আমাদের যে গ্রাম সাইডে যে ট্রান্সফরমারগুলো ইউজ করি বা আমাদের ইন্ডাস্ট্রিতে যে ট্রান্সফরমারগুলো ইউজ করি, সেটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ইনকামিং হচ্ছে 11 কেবি 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম। ওই ততদূর পর্যন্তই কিন্তু আমাদের 3 ফেজ ইয়ে হয়। তারপর কিন্তু সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন যেই চলে এলো, সেখানে কিন্তু আমরা 3 ফেজ 4 ওয়্যার। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার 3 ফেজ বলছেন, 4 ওয়্যার, 3 ফেজ মানে 3টে ফেজ
আর 4 ওয়ার মানে একটা নিউট্রাল। ওই নিউট্রালটা কিন্তু আমাদের এখানে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনে অ্যাড হয়, এই জন্য এটাকে 3 ফেজ 4 ওয়ার। বাকি যে সমস্ত জিনিসগুলো জেনারেশন বলো, ট্রান্সমিশন বলো, ইভেন প্রাইমারি ডিস্ট্রিবিউশনটা কিন্তু আমার 3 ফেজ সিস্টেম, 3 ফেজ 3 ওয়ার এসি সিস্টেমে পুরো চলছে। তাহলে এগুলো হচ্ছে ভোল্টেজ লেভেল। এখান থেকে যদি তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসে যে একটা ভোল্টেজ লেভেল দিয়ে দিল, এই ভোল্টেজ লেভেলটা আমার কোন ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে, সরি কোন ডিপার্টমেন্ট না, কোন ভাগের মধ্যে পড়ছে, ঠিক আছে। এর ডিপার্টমেন্টে বলা যেতে পারে এটা হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশনের মধ্যে 132, এগুলো ভাগগুলো একবার স্ক্রিনশট তুলে নেবে। আর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, যেখানে আমার একমাত্র 3 ফেজ 4 ওয়াই সিস্টেম ইউজ হয়। তাহলে এটা হচ্ছে আমার পুরো কি ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের ভাগ। এটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ পাওয়ার সিস্টেম। তাহলে এখানে আমাদের কি এই জিনিসটা ছবিটা ভালো করে ড্র করে নেবে। এরপর হচ্ছে কি, এরপর আমি পরপর পড়বো। ফার্স্টে আমি পড়বো ট্রান্সমিশন অফ পাওয়ার সিস্টেম। তো এখানে আমি কি ট্রান্সমিশন সিস্টেমকে আমি মেনলি 3 ভাগে ভাগ করেছি, ডিসি অ্যান্ড এসি ট্রান্সমিশন সিস্টেম। তা ট্রান্সমিশন সিস্টেম ডিসিও হতে পারে, এসিও হতে পারে। মোস্টলি আমাদের এইগুলো যেখানে আমরা দেখতে পাচ্ছি এখন, সেখানে কিন্তু আমরা এসি দেখতে পাবো। ডিসি খুব একটা ইউজ হয় না, এসি ইউজ হয়। আমাদের যে সমস্ত ট্রান্সমিশন লাইনগুলো দেখছি যে স্টিল টাওয়ারে, সেগুলো কিন্তু সব এসি ট্রান্সমিশন লাইন। নেক্সট হচ্ছে কি ওভারহেড ট্রান্সমিশন সিস্টেম। আর 3 নাম্বার হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন সিস্টেম। ওভারহেড ট্রান্সমিশন সিস্টেম, আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন সিস্টেম একই, শুধু ওভারহেড মানে যেগুলো আমাদের পোলের থ্রু দিয়ে যায়, আর আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন সিস্টেম মানে যেটা আমাদের মাটির নিচ দিয়ে, যেখানে আমাদের উপর দিকে নিয়ে যাওয়া প্রবলেম, মানে যেখানে আমাদের পপুলেশন বেশি, বিল্ডিং আছে, সেই সব ক্ষেত্রে কি, সেসব ক্ষেত্রে উপর দিকে নিয়ে যাওয়া যেখানে আমাদের প্রবলেম, সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন সিস্টেম ইউজ করি। তাহলে এই 3টে ভাগে ভাগ করা হয়েছে। তো এখানে একটা জিনিস এটাই মনে রাখবে যে 3 ফেজ 3 ওয়ার এসি সিস্টেম কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ইউজ করা হয়। যেখানে আমার ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে মানে পাওয়ার প্ল্যান্ট, সেখানেও কিন্তু 3 ফেজ 3 ওয়ার এসি সিস্টেম ইউজ করা হয়। একমাত্র এই সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনে কিন্তু আমরা 3 ফেজ 4 ওয়ার সিস্টেম ইউজ করি। তাহলে এটা মোটামুটি আজকের ভিডিওতে এতদূর থাক। নেক্সট আমরা যে ট্রান্সমিশন লাইনের যে ভাগগুলো আছে সেগুলো আরও পড়বো, তারপর কী টাইপের ইনসুলেটর ইউজ করা হয়, আরও যে বিভিন্ন যে ভাগগুলো সেগুলো আমরা পড়বো। ওকে স্টুডেন্ট, থ্যাংক ইউ। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।